তো দেখো আমরা আজকে যাবো হলো মায়াপুর। তো এটা অনেক দিনের আগে ব্লগ শ্যুট করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। তো আমি আমার বাবা মা, তারপরে আমার একটা দিদি, আমার এদিকে আরেকটা বাবা মা ঠাম্মা সবাই মিলে যাচ্ছি, শুধুমাত্র আমার বড়বাবু যাচ্ছে না। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখো আমার বাবা মা দুজনেও আবার উঠে পড়েছে গাড়িতে। তো আমরা এখন যাচ্ছি, খুব গরম লাগছিলো, তবুও ভাবলাম আমাদের গঙ্গা স্নান করা হয়নি বাবু হওয়ার পরে, এই জন্য এখানে আসলাম। দেখো এখানে গাড়িটা দাঁড় করিয়ে বসে রয়েছি আমরা সবাই মিলে, এত গরম লেগেছে যে এই গাছের তলাটায় বসে রয়েছে। দেখো এখানে আমরা গঙ্গা স্নান করবো, আর এই জায়গাটা কি সুন্দর, দেখেছো এখানে একটা সুন্দর মন্দির আছে। আমরা সবাই বসে আছি, বোটটা তখন একটু ছোট ছিল, ঠিক আছে, তখন আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে। তো এই দেখো ঠাম্মার স্নান হয়ে গেছে, আমাদের সবার প্রায় স্নান করা হয়ে গেছে। তো এখন মন্দিরের দিকে চলে আসছি, দেখো মন্দিরের দিকে চলে এসেছি এখানে। তো এখানে আমরা একটু রেস্ট নেব, নিয়ে এখানে প্রসাদ নেব, কারণ এখানে ফ্রিতে 4 বেলা এখানে প্রসাদ দেওয়া হয়। তো আমরা সেখান থেকেই প্রসাদ নেব। আর টিকিটও কেটেছিলাম, আমাদের জানা ছিল না বলে টিকিট কাটা হয়ে গেছিলো। তো দুই মা বাবা সবাই এখানে খেয়েছিল, আর আমরা টিকিট যেখানে কাটা হয়েছিল সেখানে খেয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো মন্দিরটা দূর থেকে কি সুন্দর লাগছে না। আর আমি এখানে খেতে বসেছিলাম, এখানেও অনেক ভক্তরা প্রসাদ নিচ্ছিলেন। তারপরে এখানে হাতটা ধুয়ে আবার বেরিয়ে পড়লাম মন্দির ঘোরার উদ্দেশ্যে। তারপরে দেখো ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে আমরা যাচ্ছি গোশালাতে, দেখো গোশালাতে চলে এসেছি। এখানে এমন গরু নেই যে নেই, এমন প্রকারের গরু নেই, সব ধরনের আছে। নামগুলো তোমাদেরকে দেখানো যাচ্ছে না, তো দেখালে বলতে পারতাম যে কী ধরনের এখানে গরু আছে। তো গোশালাতে আমরা গরুগুলো দেখে ওখান থেকে একটা কী যেন একটা কিনেছিলাম, ধূপকাঠি কিনেছিলাম। তো ওই ধূপকাঠি কিনে নিয়ে তা আবার চলে এসেছিলাম এদিকে। তারপর দেখো এদিকে চলে এসেছি, তো এদিকে এসে দেখি একটু রেস্ট নেব। তারপর দেখছি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, দিয়ে সবাই দেখো বসে আছে, দেখো সবাই ভিডিও করছে, এত বৃষ্টি আসছে, একটা স্বস্তির নিঃশ্বাস, কি বলবো তোমাদেরকে। তো তারপরে অনেকটা সময় থাকার পরে তো আমরা আবার বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আবার ঘুরতে শুরু করে দিলাম। মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর দেখতে লাগছে না। দেখো সবাই মিলে আমরা গেছিলাম, কি সুন্দর দেখতে লাগছে না। আমার বটু তখন একটু ছোট ছিল। এ দেখো এটা হলো একটা পার্কে একটু ঘুরলাম, তারপর ওইদিকে একটা গেলাম। এ দেখো সবাই হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গরমে সবাই ক্লান্ত হয়ে গেছে। দেখো বাবা বটুকে কোলে নিয়েছে, নিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আমরা বেশিক্ষণ ছিলাম না, ওই সন্ধ্যা লাগতে লাগতে চলে এসেছিলাম, কারণ সন্ধ্যা আরতিটা আমাদের দেখা হয়নি। বাবুর খুব গরম লাগছিল, এই জন্য চলে এসেছিলাম, ও যেহেতু ছোটো ছিল একটুখানি। তো এইখানে এসেছিলাম, ওই এইটাকে যেন কি বলে, ওইখানে অনেক বড় বড় মাছ থাকে, এটা শ্যামকুণ্ডুতে এসেছিলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর এখানে টাকা দিচ্ছিল সবাই, বিস্কিট দিচ্ছিল মাছগুলোকে খাওয়ানোর জন্য। তারপরে আবার চলে আসলাম একটা পার্কের মতো জায়গায়, যেখানে অনেক ধরনের ফুল ছিল। তো সেটা দেখার পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে আসলাম। তো এই দেখো এটা দেখার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি